মুসলমান ভারতে শান্তি পাবে না, বাংলাদেশে পাবে না, যদি আমেরিকা যায় পাবে না, কুয়েতে পাবে না, জার্মানে পাবে না, জাপানে পাবে না। এদের একটাই শান্তির জায়গা। আল্লাহ বলে দিয়েছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে মুসলমান, তোমার পঞ্চায়েতে শান্তি নাই, ব্লকে শান্তি নাই, তোমার পূর্ত ভবনে শান্তি নাই, তোমার নবান্নতে শান্তি নাই, তোমার রাইটাসে শান্তি নাই, নাই তোমার বা পার্লামেন্টে শান্তি। তুমি ওই জায়গাগুলোতে ঘুরে 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 জীবিকা খুঁজতে চাইছো, পার্টিতে নেমে গেছো, নিজেকে মাতাল করে ফেলেছো, ওই জায়গায় তুমি শান্তি পাবে না। তোমার শান্তির জায়গা হলো মসজিদ। জান ভরে শান্তি নিয়ে নাও। পৃথিবী গরম হয়ে গেছে, তুমি ধীরে ধীরে মসজিদে ঢুকে যাও। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এই যে মসজিদটা রয়েছে, এই মসজিদের যে মালিক, ওর মাথা, ওর পায়ের কাছে তুমি মাথাটা নামিয়ে দাও, জয়ন ভরে কাঁদো, ওর কাছে শান্তির ভান্ডার, ও তোমাকে শান্তি করে দেবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন। ওই লোক, ওই বাড়ির মালিক দুইখানা জিনিস আপনাকে নগদ দেবে, অভাবে তোমাকে সচ্ছলতার ডালি ভরে দেবে, তোমার ঘরে অভাব থাকবে না। ওয়া আমানাহুম মিন খাউফ। এবং তোমাকে যে দিক থেকে মারতে আসবে, ওই বাড়ির মালিক তোমাকে আমান দেবে। কে? যে যা ফোন করবে 11টা বাজে কুট করে কেটে পড়বে। গ্যাস হয়ে গেছে। ওই বাড়ির মালিক তোমাকে শান্তি দিবে। মুসলমান নিজের শান্তির জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শান্তি খুঁজছে, হয় না? হয় না জি, এরাই হলো মুসলমান। কিন্তু আজকে আমরা নিজেদেরকে নিজেরাই শেষ করেছি। ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরা উঠছে কেন? উঠে পালাইছে কেন? এই গেট লাগিয়ে দাও তো, ওই গেটম্যান, গেটে তালা মেরে দাও, বাইরে যারা আছে আর ঢুকতে হবে না, আর ভিতরে যে কটা আছে বেরোতে দিও না। তাড়াতাড়ি হাঁটছে, ভাবছে লাগিয়ে দেবে। কত পাগলা। জি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ও আল্লাহকে মাননেওয়ালা, রসুলকে মাননেওয়ালা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? আমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব, পৃথিবীতে যে ব্যবসা করো তার লাভ হবে টাকা পয়সা, ডলার পাউন্ড। তুমি যে ব্যবসা করবে তার লাভ হবে টাকা। আর এটা এমন একটা ব্যবসা শিখিয়ে দেব, তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। সেই আযাবে আলিম থেকে বাঁচার ব্যবসাটা কি? প্রথম নম্বরে হলো তুমিনুনা বিল্লাহি, দ্বিতীয় হলো ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো। তার মানে আল্লাহর হুকুমকে পঙ্খানো নিজের জীবনে বাস্তবায়ন করো, এবং রসুলের সুন্নতকে ধীরে ধীরে সমস্ত সুন্নতগুলো নিজের জিন্দেগিতে নিয়ে এসো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এরপরে তুমি আল্লাহর রাস্তায় জাদ্দ জিহাদ করো, মানে আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর চেষ্টা করো। যে
এইটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কত সুন্দর জিহাদ। ব্যবসাটা কি? আযাবে আলিম থেকে বাঁচবে। এই আযাবটাকে দুভাগ করা যায়, দুনিয়ার আযাব থেকেও বাঁচবে, আখিরাতের আযাব থেকেও বাঁচবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তার রাসূলের উপরে ঈমান আনতে হবে, আর আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য যত রকম প্রচেষ্টা আছে তোমাকে করতে হবে। এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে। লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তোমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং একটা জান্নাতে দেবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান আছে। যে নহর কুলকুল করে বইছে, ওই জায়গায় তুমি আরামে সুখে বাস করবে। ভাই আমার, আজকে টোটাল বক্তব্যটা একটাই জিনিস আপনাদেরকে বোঝাতে চাইছি। আজকে আমরা লাইন থেকে সরে গেছি। আজকে আমরা আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া দ্বীন, রসুলের আনা দ্বীন, ইসলাম থেকে সরে গেছি। না আমার কাছে ইসলাম আছে, না আমার ফ্যামিলিতে আছে, না ছেলের কাছে আছে, না মেয়ের কাছে আছে, কারো কাছে আমার ইসলাম নাই। ইসলাম থেকে সরে গেছে। যদি শান্তি পেতে চায় তো ইসলামের কাছে আসতে হবে। আজকে মুসলমানদের উপরে মুখ্যমন্ত্রী নারাজ, প্রধানমন্ত্রী নারাজ, অমুক নারাজ, তসুক নারাজ, এই আদিত্যনাথ যোগী নারাজ, আর কে অমিত শাহ নারাজ। হাজার আপনি লাইন দিয়ে লিখে দিতে পারেন, হাজার লিখেন, 100টা কেন 500টার নাম লিখেন। আমি একটা বলছি, আমাদের উপরে আল্লাহই নারাজ। ভেবে দেখি একবার, আল্লাহই নারাজ আমাদের ব্যবহারে, আল্লাহই নারাজ। আল্লাহ যদি রাজি থাকে সব কটাকে আল্লাহ কুত্তা বানিয়ে ছেড়ে দেবে, কিন্তু আল্লাহই নারাজ। আমাদের হাত পায়ের আমলে আমরা আল্লাহকে রাজি রাখতে পারিনি। বিধায় আমার শেষ কথা এতটুকুই হবে, ভাইরা আমার, যদিও আমার পরের বক্তা সামনে বলা উচিত নয়, কিন্তু আমি নিজেকে অবাধ্য হচ্ছি, মানতে পারছি না। ওনাকে আমি ওস্তাদ মনে করি, যদিও বন্ধু সুলভ ব্যবহার করেন, আমার অনেক বড়, আমি ওস্তাদ মনে করি, অনেক কিছু শিখি ওনার কাছ থেকে। বিধায় আপনারা বসেন, সর্বশেষ কিছু নিয়ে যাবেন, আমিও শুনবো। বিধায় আপনাদের কাছে আজকের বক্তব্যের সারাংশটা জানছি। মুসলমানরা নিজের পাপেই নিজে মরছে, নিজের আল্লাহকে ছেড়ে নিজে মরছে। যেদিন এরা আল্লাহকে জড়িয়ে ধরবে সেদিন শান্তি আবার ফিরে আসবে। আমি আল্লাহকে বলি, হে আল্লাহ, তোমাকে তোমার মতো মানার তৌফিক দাও এবং তোমাকে তোমার মতো করে বুঝার তৌফিক দাও। তোমার আনা দ্বীনকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দাও। তোমার রসুলের পূর্ণ তরিকাকে আমরা মেনে নিতে পারি তৌফিক দাও। আর সারা বিশ্ব মুসলিমদের মধ্যে তুমি শান্তি ফিরিয়ে দাও। হে মাবুদ, আমরা আমাদের ভুলে জ্বলছি, এ কথাটা শতভাগ ঠিক। তারপরেও যতই গুনাহ করি তোমারই গোলাম। হয়তো তোমাকে তোমার মতো ডাকার ইলম আমাদের নাই বা জ্ঞানবশত ভুল করছি, তোমাদেরকে মাফ করে এই কঠিন গজব থেকে আমাদেরকে মুক্তি দাও এবং বিশ্ব মুসলিমকে তুমি শান্তি দাও, সবকে তুমি হেদায়েত আম করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।